যে আমি যে সময়টায় প্রেম করেছিলাম, যে সময়টা আমি আমাকে অন্যের মাঝে দিয়েছিলাম, সেটা আসলে আমার একটা ভুল সময় ছিল। এক সময় অনেক মায়ার জালে জড়িয়ে অনেকভাবে বিয়ের আগে সম্পর্কে জড়িয়ে নিজেদের সম্মানহানি করি, বাবা মার বিশ্বাস নষ্ট করি। মানে আমি ট্রাই করেছি আসলে রাজরিপা হয়ে আজকে দর্শকে মানে হলে আসিনি, আমি ময়না হয়ে সবার মাঝে বসে সিনেমা দেখেছি এবং প্রত্যেকে খুব বেশি এনজয় করেছে। আমি যেখানে হেসেছি তারাও হেসেছে। মানে আমি অ্যাক্টিং নিয়ে যে গেমটা খেলেছি সেটা আমি আসলে আমার মনে হয় যে অনেকখানি পেরেছি, যেহেতু সবাই অনেকে আমার প্রশংসা করেছে এবং বলল যে আমরা ইন্ডাস্ট্রিতে আরও একজন ভালো অভিনেত্রী পেলাম। তো এটা আমার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, যেহেতু এটা আমার সেকেন্ড ফিল্ম, বড় পর্দা আমি দেখছি, তো আমার নতুন হিসেবে আমার মনে হয়েছিল যে মানুষের শিক্ষার কিন্তু শেষ নেই, ঠিক আছে? আমি যদি আজকে ভালো অভিনয় করতে না পারি, ইন ফিউচারে আমি অন্য সিনেমায় আরও ভালো অভিনয় করার ট্রাই করব এবং আবার অডিয়েন্সরা যদি হলে এসে আমার ভুল ধরিয়ে দিতে পারে, তাহলে আমি ইনশাল্লাহ ট্রাই করব আরও ভালো অভিনয় করার। আমার মনে হয় যে আসলেই দরকার ময়না ক্যারেক্টারটা নিয়ে ভাবার একটা বিষয়, কারণ বাংলাদেশে আপনার 70-80% মেয়েদের জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। আমরা কিন্তু বলতে গেলে যে আমাদের যে যৌবনের যে বয়সটা, তখন কিন্তু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না। অনেক সময় অনেক মায়ার জালে জড়িয়ে অনেকভাবে বিয়ের আগে সম্পর্কে জড়িয়ে নিজেদের সম্মানহানি করি, বাবা মার বিশ্বাস নষ্ট করি। কিন্তু বয়সের একটা সময় আমি ফিল করি যে আমি যে সময়টায় প্রেম করেছিলাম, যে সময়টা আমি আমাকে অন্যের মাঝে দিয়েছিলাম, সেটা আসলে আমার একটা ভুল সময় ছিল।